হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের সরস্বতী পুজো ছিল বাড়িতে। দেখুন ছোট্ট আয়োজন, ছোট সরস্বতী ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম। আর সকালবেলা আমরা গঙ্গা স্নান করতে চলে গেছিলাম সব কিছু রেডি করে। দেখুন জানু সকাল সকাল উঠে পড়েছে সরস্বতী পুজোর দিন। আর কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আজ মানে এই সরস্বতী পুজোয় জানুকে হাতে খড়ি দেওয়া হয়েছে। এই দেখুন স্লেট পেন্সিল, ডিজিটাল স্লেটও কেনা হয়েছিল। দেখুন সাজিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে। আর সকাল সকাল তাড়াতাড়ি গঙ্গা চান করার জন্য আমার বাবা ব্যস্ত করে তুলেছিল। দেখুন কিভাবে কি করা হলো। আর অত সকালবেলা ভোরবেলা গঙ্গার জলটা সেরকমই ঠান্ডা ছিল, কুয়াশায় ভর্তি। মানে সরস্বতী পুজোর কয়েকদিন আগে থেকে খুব কুয়াশা পড়ছিল। হঠাৎ আবার ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন গঙ্গাটা মানে ওপার আর দেখা যাচ্ছে না, এত কুয়াশা। দেখুন জানুকে একটু জাস্ট গঙ্গা জল মাথায় দিয়ে দিয়েছিলাম গঙ্গা চান করে। আর দেখুন কীভাবে দেখছি ওকে প্রথম গঙ্গার ধারে নিয়ে আসা হয়েছে। কোনোদিন আগে ছোটোবেলায়, একদম ছোটোবেলায় চান করানো হয়েছিল, সেটা তো ওর বোধও ছিল না। আর দেখুন হয়ে গেছে, জানু রেডি হয়ে গেছে, প্রসাদ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো আমি কয়েকটা ডিজাইনের কলকা মানে আলপনা দিয়েছি, সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখুন আমাদের যে কুলপুরোহিত সে চলে এসছে। দেরি হচ্ছিল বলে আমি অন্য জায়গায় হাতে খড়িটা দিয়ে মানে নিয়ে চলে আসতাম। রেডিও হয়ে গেছিলো ব্যাগ ট্যাগ নিয়ে জানি। তাই এবার আমাদের যেহেতু কুলপুরোহিত ঠিক টাইমে মানে মোটামুটি টাইমের মধ্যে চলে এসেছে, সেহেতু আমি আমাদের বাড়িতেই ওকে হাতে খড়িটা দিয়ে দেবো। তো ওকে হঠাৎ মানে বাইরে বেরিয়েও চলেও যাচ্ছিলো, সেই সময় টেনে টেনে নিয়ে আসা হয়েছে। তো খুব কান্নাকাটি করছিলো হঠাৎ, যে ও ভ্যাবাচাকা খেয়ে গেছে যে কি হলো। ওকে নিয়ে যাওয়া হচ্ছিলো, আবার বাড়িতে নিয়ে চলে আসা হলো। দেখুন পুজো স্টার্টও হয়ে গেছে। এবার জাহ্নবীর হাতে খড়ি শুরু হচ্ছে। দেখুন কিভাবে ওকে হাতে খড়ি দেওয়া হচ্ছে। শুধু মায়ের কাছে বসে আছে। আগে আমরা এই দাগটা টানবো, এই যে দাগটা টেনেছি এরকম টানবো, দেখি টুক টুক টুক। হ্যাঁ এবার এদিকে যাক, এদিকে যাক, এদিকে যাক, হ্যাঁ এবার এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এবার ওপর দিকে, দেখো ওপর দিকে, এদিকে ঠালো 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 দেখো। এবার আমরা কি লিখবো? অ লিখবো না এবিসি লিখবো? কি লিখবো? আচ্ছা অ লেখা হোক। তাহলে আগে আমরা হাত দিয়ে ভালো করে ধরো, দেখি না বলো একটা বলি তো একটা বলো অ। এবার আমি লিখছি, দেখা বলো অ। আচ্ছা দেখি দাও, আস্তে 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 এই অ বলো। আচ্ছা আবার না, আবার ধরো, আবার ধরো। এই যে এবার বলো আ। দেখো টানো 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 টানো, হ্যাঁ ওদিকে 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 ওদিকে। এবার একটা কি ওখান থেকে নিচে টানতে ভালো টানছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই না আঁকড়ি দিতে হবে বাবা, এটা এখন তোমাদের হবে না। আচ্ছা এবার এবি লিখবো, এবি এবি। আচ্ছা আরেকটা লিখবো এবার, এবি টানো 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 টানো। আচ্ছা একটা এ লিখো, বলো এ, বলো বলো দেখি, বলো এ টানো এ। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের একটু সাপোর্ট করবেন। দেখুন জানুকে কিভাবে ABCD লেখাচ্ছে, হাতে করে দিচ্ছে। আর এটা আমার লাইফের প্রথম একটা আলাদা অনুভূতি, আমার নিজের মেয়েকে নিয়ে কোলে করে হাতে করে দেওয়া, একটা আলাদাই ব্যাপার। আচ্ছা
আমাদের বাড়ির ছোট্ট সরস্বতী পুজোর আয়োজন আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।